আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত ও শৈশব সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট আমরা আজকে আলোচনা করব, যাকে আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তার জন্মে আমরা আনন্দিত, মহা খুশি। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম এবং শৈশব সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ আমরা 10টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। প্রথম পয়েন্ট সেটি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন সালে এবং কত তারিখে হয়। 570 কিংবা কোনো বর্ণনার মতে 571 ঈসাই সালে 20 এপ্রিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, যেটি হস্তি বাহিনী ধ্বংসের 50 কিংবা 55 দিন পরে বলে রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, বর্ণনায় পাওয়া যায়। আরবি তারিখ সম্পর্কে, যে আরবি কত তারিখে ঠিক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে ইতিহাসবিদগণের মাঝে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন 8 তারিখ 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, এবং এই ব্যাপারে মোটামুটি 10টি বর্ণনা পাওয়া যায়। এই 10টি বর্ণনার মধ্যে অতি বিশুদ্ধ সেটি হলো 8 তারিখ, এবং অতি প্রসিদ্ধ সেটি হলো 12 তারিখ, অর্থাৎ 12 রবিউল আউয়াল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই মন্তব্যটি বা এই বক্তব্যটি হচ্ছে খুব বেশি প্রসিদ্ধ। আর 8 রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই হচ্ছে বিশুদ্ধ বর্ণনা। দ্বিতীয় যে বিষয়টি আমরা জানব সেটি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বারে এবং কোথায় জন্মগ্রহণ করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সুবহে সাদেকের সময় মক্কা মুআজ্জামার অথবা হারাম শরীফের যে পূর্ব পাশে বনি হাশেম উপত্যকায় দারে ইবনে ইউসুফের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সওমি ইয়াউমিল ইসনাইন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াউমুল ইসনাইন তথা সোমবারে রোজা ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি সোমবারে কেন রোজা রাখেন। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি এবং আমার উপর এই দিনে ওয়াহি নাজিল করা হয়েছিল, তথা কোরআন নাজিল হয়েছিল এই দিনে, এবং এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। অন্য হাদিসের মধ্যে বা অন্য রাওয়ায়াতের মধ্যে আরেকটি বিষয় পাওয়া যায়, সেটি হলো যে এই দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামাকে পেশ করা হয়। তো আমি চাই এমত অবস্থায় আমার আমলনামাগুলো পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় আছি। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। এরপরে তৃতীয় নম্বর যে বিষয়টি আমরা জানবো সেটি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন। আমাদের অনেকেরই জানা আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে বনু হাশেম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন। চতুর্থ যে বিষয়টি জানবো সেটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা কে ছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব তথা আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহ, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম ছিল আমেনা। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে কে তাকে দুধ পান করিয়েছেন। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে 7 দিন তার জন্মদাতা মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এরপরে 8 দিন আবু লাহাবের যে বান্দি, অর্থাৎ যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ পেয়ে আজাদ করে দিয়েছিলেন, সে সুয়াইবা, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 দিন দুধ পান করিয়েছিলেন। এই 15 দিন পরে এবার আরবের যে প্রথা অনুযায়ী, অর্থাৎ যিনি জন্ম দেন তিনি দুধ পান করান না, বরং অন্য কোনো মহিলাকে দিয়ে দেন যারা দুধ পান করে বাচ্চাদেরকে। এই প্রথা অনুযায়ী এবার 15 দিন পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন দুধ পান করানোর জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2 বছর পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তাহলে মোটামুটি 3 জন মহিলা থেকে রসুল দুধ পান করেছেন, এই বর্ণনা এই কথাগুলো ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এরপর আমরা যে বিষয়টি জানবো সেটি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ছাড়ার পরে সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করেছেন সেটি হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ছাড়ার পরে তিনি সর্বপ্রথম এই বাক্যটি উচ্চারণ করেছেন, সুবহানাল্লাহ। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে রেখেছিলেন এবং আকিকা কে করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৭ম দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করে নাম রেখেছেন মুহাম্মদ। রসুলের জন্মে আনন্দিত হয়ে খুশি হয়ে রসুলের চাচা আবু লাহাব তিনি তার বান্দি সুয়াইবাকে তিনি আজাদ করে দিয়েছিলেন। সুয়াইবা যখন গিয়ে আবু লাহাবের কাছে বলল যে আপনার ভাতিজা হয়েছে, তখন এত আনন্দিত হয়েছেন আবু লাহাব, সাথে সাথে সুয়াইবাকে বললেন, যাও আমি তোমাকে আজকে থেকে আজাদ করে দিলাম। ৮ নম্বর আমরা যে বিষয়টি জানবো সেটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতার ইন্তেকাল কবে হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের 2 মাস পূর্বেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেন। তিনি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। বাণিজ্যিক কাজ শেষ করে তিনি সিরিয়া থেকে আসার পথে মদিনায় 25 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 545 এই সনে এবং তিনি মৃত্যুবরণ করেন 570 এই সনে এবং তাকে মদিনার নাবেগার কুটিরে তাকে দাফন করা হয়েছিল। এর পরবর্তীতে আমরা 9 নম্বর যে বিষয়টি জানবো সেটি হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার ইন্তেকাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুধ পান করানো শেষ হওয়ার পরেও হালিমাতুস সাদিয়া যখন ওই সময় তিনি আবেদন করলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তার কাছে আরও কিছুদিন রাখা হয়। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি 5 বছর পর্যন্ত লালন পালন করেছিলেন, তার দায়িত্ব পালন করেছিলেন। এরপরে রসুলকে মা আমেনার কাছে যখন দিয়ে গেলেন, তখন মা আমেনা এর কিছুদিন পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার নানার বাড়ি অর্থাৎ ইয়াসরাবের দিকে তাকে নিয়ে রওনা হয়ে গেছেন, যাতে করে একসাথে তার নানার বাড়িও দেখা হয় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জন্মের আগে পিতাকে হারিয়েছেন, তার বাবার কবর যাতে জিয়ারত করতে পারে এই জন্য। 1 মাস মদিনাতে থাকার পর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মা আমেনা তিনারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন আসার পথে আবওয়া নামক স্থানে তার মা ইন্তেকাল করেন। এরপরে ওই স্থানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে দাফন করা হয় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব তিনি তার দায়িত্বে নিয়ে নেন এবং তাকে মদিনা থেকে তিনি মক্কা শরীফে নিয়ে আসেন। সর্বশেষ আমরা যে বিষয়টি জানবো সেটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ইন্তেকাল কবে হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স 8 বছর 2 মাস 9 দিনের মাথায় গিয়েছে। তখন এবার আব্দুল মুত্তালিবও দুনিয়ার সফর শেষ করে ফেলেছেন। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারা বাবা হারা এবং যিনি স্নেহর চাদরে তাকে ঢেকে রেখেছিলেন দাদা আব্দুল মুত্তালিব, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। তবে আব্দুল মুত্তালিব যাওয়ার আগে তার ছেলে অর্থাৎ আবু তালেবকে তিনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যাতে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করেন। আবু তালেব বাবার সে ওসিয়ত অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে নিজের ছেলের মতো সবসময় দেখাশোনা করেছেন এবং আদর আপ্যায়ন করেছেন। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের অধিক পর্যন্ত আবু তালেব তার নিজের আয়ত্তে রেখে তিনি দেখাশোনা করে সব কিছু ঠিকঠাক করে দিয়েছিলেন।